হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আনোয়ার উইথ মাই ফ্রেন্ড মাসুদ। ওয়েলকাম টু ব্যান্সার টু। সো ফাইনালি গাইস চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর আজকে চলে আসলাম কুয়ালালামপুরের সব থেকে সুন্দর একটা প্লেসে, মসজিদ জামেক। আর এই মসজিদ জামেকে আসার একটি কারণ হচ্ছে এখানে রয়েছে একটি প্রাচীনতম সুন্দর একটি মসজিদ। এটা 1909 সালে এটা আপনি নির্মিত হয়েছে। সো সেটাই আজকে আপনাদেরকে ভিজিট করে দেখাবো। আরও রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস। সো সব কিছু ভিজিট করে আপনাদেরকে দেখাবো। সো সাথেই থাকুন ব্যান্সার ডু। লেটস গো গাইস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মসজিদ জামেক চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ জামেকের সাইডের রাস্তা। এই রাস্তা ধরে আমরা মূল গেটের সামনে যাচ্ছি। তো মসজিদ জামেকে আসার জন্য আপনারা যে কোনো জায়গা থেকে এলআরটি নিয়ে আপনার মসজিদ জামেক যে স্টেশন আছে সেইখানে নামলে আপনারা এই মসজিদ জামেকে চলে আসতে পারবেন। আপনারা কেউ চাইলে যদি চান সাউলিন থেকে যান কিংবা হচ্ছে আন্তুয়া এই দিক থেকে গেলে সরাসরি মসজিদ জামেকে ট্রেনে যেতে পারবেন। আবার কেউ যদি হচ্ছে কুয়ালালামপুরের বাইরে থাকে তাহলে আপনারা পুত্রা হাইটস যে লাইনটা আছে সেই ট্রেনে হচ্ছে আপনারা উঠে মসজিদ জামেক স্টেশন চলে আসতে পারবেন। সো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা মসজিদের একেবারে মূল দরজার সামনে দাঁড়িয়ে আছি। সো আনোয়ার ভাই প্রথমে যাবে, সেখানে জিজ্ঞেস করবে যে ভিতরে ভিডিও করার অনুমতি দেওয়া হয় কিনা। সো গাইস, আনুষ্ঠানিকভাবে এই মসজিদটি সুলতান আব্দুল সামাদ জামেক মসজিদ নামে পরিচিত। এটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রাচীনতম মসজিদগুলোর একটি। এটি স্থানীয় ক্লাং এবং গুম্বাক নামক নদীর মিলিত মোহনায় অবস্থিত। মসজিদটি জালান্তন পেরাকের অধিকারে রয়েছে। 1909 সালে নির্মিত এই মসজিদটির ডিজাইন করে আর্থার বেনিনসন। তৎকালীন মালয়েশিয়া ইংরেজদের অধীনে ছিল। ইসলামিক মুঘল স্থাপত্য রীতিতে তৈরি এই মসজিদটি মালয়েশিয়ার ইসলামিক ঐতিহ্যের অনন্য নিদর্শন। বর্তমানে মসজিদটি কুয়ালালামপুর ইসলামিক কাউন্সিল দ্বারা পরিচালিত হয়ে আসছে। মসজিদটিতে বড় বড় দুটি মিনার আছে, এছাড়াও কিছু ছোট ছোট মিনার আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সম্মুখভাগ। এই অংশটা নির্মিত হয় মূল ভবনটি নির্মাণের বেশ কিছু পরে 1968 সালে ধারণা করা হয়। এই অংশটা নির্মাণ করেন তৎকালীন সুলতান। সো এইটা হচ্ছে বাহিরের অংশ এবং মসজিদের যে মূল অংশটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, এবং যে বড় মিনারগুলো দেখতে পাচ্ছেন সেই অংশটা মসজিদের সর্বপ্রথম নির্মিত হয়। দেন এইটার সৌন্দর্য বর্ধন করা হয় পরবর্তীতে সুলতানের আমলে। সো মসজিদটিতে অনেক দর্শনার্থী আসে প্রতিদিন বিকেলে। স্থানীয় বাসিন্দা মালাই অথবা যারা ফরেন ট্যুরে আসে দেশে এদেরকেও এখানে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তো মসজিদটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত আছে। আপনারা যে কেউ চাইলে অবশ্যই কুয়ালালামপুরে থাকে এই সুন্দর মসজিদটি দেখে যাবেন। এবং এই মসজিদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো বেশ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, বেশ নিট অ্যান্ড ক্লিন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা নদী, যদিও খালের মতো মনে হয়, এটা কিন্তু নদী। এবং এই নদীটা মিলিত হয়েছে সামনে যে আরেকটা নদীর সাথে, সেটা গুম্বাক নদীর সাথে মিলিত হয়েছে। এবং এই দুই নদীর মোহনায় মূলত এই মসজিদটি অবস্থিত। সেজন্য এই নদীর মোহনার মিলিত স্থানটা এই মসজিদের সৌন্দর্যটাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে। সো গাইস, আমরা আপনাদেরকে দেখাচ্ছি মসজিদ জামেক, যেটা মালয়েশিয়ার অন্যতম প্রাচীন একটি মসজিদ। এখানে প্রতি শুক্রবারে বেশ বড় জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা সহ যারা এদেশে হচ্ছে শ্রমিক আছে, বাংলাদেশি শ্রমিক বা যারা ট্রাভেল করতেছে, এরাও সেই মসজিদে নামাজ পড়ে। এবং তো গাইস, এখন চলে আসলাম আমরা মসজিদের পিছন সাইডে। এখানে রয়েছে দেখছেন সুন্দর একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে আপনি চাইলে যাইতে পারবেন রাস্তার ওই সাইডে। ওই সাইডে রয়েছে মাঠডাঙ্গা মাঠ। সো মাঠডাঙ্গা মাঠের সাথে রয়েছে আরও সুন্দর সুন্দর ভিউ। সো দেখতে থাকুন। আর আমরা আপনাদের এটা কি ছিল? এটা একটা বাড়ি, সুলতানের বাড়ি ছিল নাকি? এই সেই নদী, যে নদীর মধ্যে হচ্ছে নদীর তীরে মসজিদ।
আর এই মাঝখান দিয়ে রয়েছে একটি নদী। এবং দূরে দেখা যাচ্ছে মার্দেকা টাওয়ার, ওইটা মূলত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিং, 118 তলা। মালয়েশিয়া আরও 2টা বড় বড় স্কাই স্ক্র্যাপার করার জন্য চেষ্টায় আছে, সেটা মালয়েশিয়ার কুয়ালালামপুরে হবে। এই হচ্ছে আরেকটা জমিদার বাড়ি। আমাদের এইগুলো দেখতে অনেকটা আমাদের উপমহাদেশের মোগল আমলের পরিবারগুলোর মতোই ছিল, রাজপ্রাসাদের মতো ছিল। সো এগুলো এখন বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং কিছু আছে তারা সংরক্ষণ করে রাখছে। সো দেখতে পাচ্ছেন এই দিকটাও ছিল সুলতানের বাসভবন এবং সেই নদী। আমরা দেখতে দেখতে চলে আসছি মার্দেকা টাওয়ার, মার্দেকা মাঠে। এটা মূলত হচ্ছে ব্রিটিশ শাসন পিরিয়ড যখন শেষ হয় এবং মালয়েশিয়াকে স্বাধীনতা ঘোষণা করা হয় এই মাঠে। এটা একটা ঐতিহাসিক মাঠ এবং এই মাঠেই মূলত হচ্ছে ব্রিটিশরা। এখন আমরা চলে আসলাম ভিতরের সাইডে। সো চলেন মাঝে ভিতরে দেখি। ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা যান। ভিতরে আরো সুন্দর সুন্দর প্লেসগুলো আছে। তো এটা হচ্ছে ভিতরের সাইডে, এখানে অনেক টিকটকাররা আসে, টিকটক করে, অনেক ভিডিও বানায়, অনেক কন্টেন্ট করে এই জায়গায়। আর এই জায়গাটা কুয়ালালামপুরের ভিতরে সব থেকে সুন্দর একটি জায়গা। যারা এই জায়গায় আসেন নাই, প্লিজ এই জায়গাটা ভিজিট করবেন। এটা আসলে অনেক সুন্দর একটি জায়গা। আর এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন, ঘুরতে পারবেন, বসে রিল্যাক্স করতে পারবেন। সো গাইস দেখুন, আমরা চলে যাচ্ছি আরও ভিতরে, আপনাদেরকে আরও ভিতরে ভিতরে ঘুরে ঘুরে দেখাবো। সো সাথেই থাক। সো আমরা সেই প্রাচীন ভবনটির সামনে চলে আসছি। এইটা ব্রিটিশ আমলে ব্রিটিশরা তাদের দাপ্তরিক কার্যকলাপ পরিচালনার জন্য এই ভবনটা ব্যবহার করত। দেখতে পাচ্ছেন ভবনটা অনেক সুন্দর, আমাদের দেশে যে অনেকটা জমিদার বাড়ির মতো দেখতে। আর এবং এর চারপাশ বেশ সবুজ, প্রাচীন যে সৌন্দর্য নিদর্শন তারা সেটা ধরে রাখছে। এবং দেখেন, ওয়াও, হোয়াট এ বিউটি। তো এইখানে চাইলে বিকেলে এসে আপনারা রেস্ট করতে পারবেন, বসতে পারবেন, খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। আর মাসুদা ওই সাইডে আছে একটা ঝর্ণা, দেখেন ঝর্ণাটা অনেক সুন্দর। আর এখানে রয়েছে আপনার নীল পানি, এখানে অনেক সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন গাইস, ওই নীল পানি, ওই সামনে ঝর্ণা। তো এই জায়গাটা বেশ সুন্দর এবং সবুজ। এটা সেই প্রাচীন ভবনের সামনেই নদী। আগের জামানার রাজাদের জীবনযাপন অনেক সুন্দর ছিল, হ্যাঁ, প্রকৃতির সাথে ছিল। আবার এখান থেকে আপনার দেখা যাচ্ছে মসজিদের পিছন সাইডটা অনেক সুন্দর। দেখেন ওই সাইডে রয়েছে মসজিদটা, আপনি দেখেন অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। আসলে মালয়েশিয়াটা অনেক সুন্দর, যারা ভ্রমণ বিলাসী তারা এইটা ঘুরবে। অনেকেই বলবে যে এটা হয়তো আমরা কুয়ালালামপুরের বাইরে আসছে, যে না, এটা আসলে কুয়ালালামপুরের ভিতরেই। এবং দেখেন এই ঐতিহাসিক ঘড়ি, ব্রিটিশ আমল থেকে ওই ঘড়িটা এখনো আছে এবং সচল, বেশ সুন্দর। এখানে ফুলের ঘ্রাণগুলো অস্থির ঘ্রাণ। ফুল ছিঁড়বেন না, ফুল গাছে সুন্দর, ফুল ছিঁড়লে জরিমানা করতে পারে না। ফুল ছিঁড়ি নাই, জাস্ট একটু নিচ্ছি, অনেক ঘ্রাণ। আর গাইস এই যে দেখেন, এই যে ঝর্ণাটা, আর ওই সাইডটা আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে অনেক সুন্দর। আর এই যে আমাদের মাসুদ ভাই, সে অলমোস্ট ছবি তুলতেছে, অনেক ছবি তুলতেছে, সে ব্যস্ত। তো যাই হোক গাইস, চলেন সামনের দিকে দেখা যাক। আর সামনে রয়েছে আপনার ওই যে ওয়ালে খুব সুন্দর করে কাজ করানো, মানে কারো কাজ আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা ওই সাইডটায় যাবো। আর ওখানে আরো দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে। আসলে এই জায়গায় রাজাদের জীবনযাপনটা অনেক সুন্দর ছিল। আগে যারা রাজা, যারা সুলতান ছিলেন, তারা অনেক সুন্দর লাইফ লিড করছেন। আর দেখেন দেখতে পাচ্ছেন
গাইস আমরা সেই ঐতিহাসিক বাড়ির সামনে চলে আসছি। এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিজের হাতে আর্ট করা। সো এটাকে বলা হয় গুইরিং ভ্যালি, সম্ভবত চাইনিজ নাম মসজিদ জামে গুইরিং ভ্যালি এই বাড়িটার নাম। তো এই বাড়িটা অনেক প্রাচীন, কিন্তু সামনের দিকটা হয়তো প্রাচীন জমিদার স্টাইলে করা হয়েছে এবং এই দেয়ালটা হচ্ছে সম্পূর্ণ আর্ট করা হয়েছে পরবর্তীতে। এবং এখানে দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার কালচার এবং মালয়েশিয়ার ইতিহাস সম্বন্ধে কিছুটা হলেও ফুটে তোলার চেষ্টা করা হয়েছে এই বাড়িতে। তো দিস ইজ দ্য মেন পয়েন্ট অফ ভিউ। তো মাসুদ ভাই, আমি কিন্তু রাজার দেশে চলে আসছি, মসজিদ জামে, আপনি আসেন। এখান থেকে মসজিদ জামেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং এইটাই হচ্ছে সেই দুই নদীর মোহনা। আমি রাজার শহরে ঢুকে পড়েছি গাইস। এই মসজিদটা মূলত কুয়ালালামপুর আগে সেলাঙ্গর রাজ্যের অধীনে ছিল এবং ওই সময় যে হচ্ছে রাজা ছিল, মালয়েশিয়াতে এখনও রাজা আছে, যদিও দেশের গণতন্ত্র আছে, আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয় সরকার, কিন্তু প্রত্যেকটা স্টেটে এদের হচ্ছে রাজা আছে। সেই রাজারা তাদের দায়িত্ব পালন করে এবং পাশাপাশি গণতান্ত্রিক দায়িত্ব পালন করে। সো গাইস, আমরা মসজিদ জামেকের অংশটি ট্যুর করা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি মার্দেকা মাঠ, যেটা মালয়েশিয়ার ঐতিহাসিক একটা মাঠ। সেখানে মূলত মালয়েশিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল তৎকালীন ব্রিটিশরা। সো আমরা যে পাশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি, আমাদের বাম পাশে যে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, প্রাচীন বিল্ডিং, এটা মূলত বর্তমানে টেক্সটাইল মিউজিয়াম করা হয়েছে। সো এইখান থেকেই হচ্ছে মূলত মার্দেকা মাঠের অংশের শুরু এবং মালয়েশিয়ার এই অংশটা পুরাতন ঐতিহ্য, ইতিহাসের স্মৃতি হিসেবে ধরে রাখা হয়েছে এবং এগুলা কালের বিবর্তনে হয়তো আমাদের পরবর্তীতে নেক্সট জেনারেশন যারা আসবে তাদের কাছে নিজেদের ইতিহাস, ঐতিহ্য সমুন্নতভাবে ধরে রাখবে। সো স্টে টিউন গাইস, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন সেই ঐতিহাসিক মার্দেকা মাঠে। সেই মার্দেকা মাঠে আমরা কিছুক্ষণ ভিজিট করব। সো গাইস, ফাইনালি চলে আসছি মার্দেকা মাঠে। এটা সেই ঐতিহাসিক মাঠ যেখানে মালয়েশিয়াকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। তৎকালীন সুলতানদের কাছে মালয়েশিয়ার স্বাধীনতার চুক্তি সেই স্বাক্ষরিত প্রস্তাবটি তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এবং এখানে ইংরেজদের সাথে বেশ কয়েকটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে ছিল যে বিভিন্ন জাতির সমন্বয়ে এই মালয় জাতি গঠনের যে চুক্তি ছিল সেটা এখানে বাস্তবায়িত হয়েছিল, যার কারণে এই মাঠটা মালয়েশিয়ার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে আজও আছে সবার সামনে। তো এখানে মালয়েশিয়াতে প্রতি বছর মালয়েশিয়ান ডে উদযাপিত হয়, বিভিন্ন বাহিনী প্যারেড অনুষ্ঠান হয় এই মাঠে।
সো গাইস ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে এই মাঠের সাইড দিয়ে চলে যাচ্ছি ওই সাইডে। আসলে এখানে রয়েছে আপনার সুন্দর সুন্দর মানে ঘরের মতো, এটা আসলে জানি না কি, বাট এটা অনেক সুন্দর। আর এই যে আমার পিছনে রয়েছে বরাবরের মতো মাসুদ ভাই। সো গাইস আসলে আজকে দিনটা আমরা খুবই এনজয় করতেছি আর খুবই ভালো লাগতেছে গাইস। সো আশা করি এই ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে। আর এই যে গিয়েছে একটা কাপ। আর so কি আমার ভাই বাড়ি নাকি এগুলো? আসলে গাইস এগুলা আসলে রেস্টুরেন্ট, আমরা যতটুকু দেখতে পাচ্ছি ভিতরে, আপনারা দেখেন এটা হলো রেস্টুরেন্ট। এখানে সাইডে সবগুলা রেস্টুরেন্ট, খুবই সুন্দর অ্যান্ড খুবই সুন্দর সুন্দর পরিবেশ। সো আপনারা দেখতে থাকেন, এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ রেস্টুরেন্ট। আর এই ভিডিওটা নেওয়া লাগছে আমার ভাই। আর এই মাঠডেকা মাঠ হলো আপনার রোজার মাসে, যেটা রমজান মাসে আপনার সব থেকে বিজি থাকে, কারণ এটা ইফতার করার জন্য অনেক দূর থেকে দূরান্ত থেকে মানুষ আসে সেই মাঠডেকা মাঠে। আর গাইস বেসিক্যালি কুয়ালালামপুরের ভিতরে ঘোরার জন্য যারা দূরে যাইতে চান না তাদের জন্য এই জায়গাটা আসলে অনেক সুন্দর। সো সাথে থাকুন, দেখতে থাকুন। এই জন্য দেখেন এত ভিআইপি রয়্যাল সেলানগড় ক্লাব। এটা আসেন দাত্তরাং মারাদাক্কা। এই হচ্ছে আমরা চলে আসলাম মেন গেটের সামনে। এটা হচ্ছে আপনার দাতারাং মার্ডেকা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দাতারাং মার্ডেকা। আর এটা হলো আপনার সামনের ভিউ, তো এটা হচ্ছে সামনে। এখান থেকে আপনার চারা ছাটে ভিউটা অনেক সুন্দর, মানে দেখার মতো হয়েছে চলেন। আর এই যে আমাদের মাসুদ ভাই, সে টায়ার্ড হয়ে গেছে, তার খিদা লেগে গেছে, সে খালি শুধু খাইতে চায়, ড্রিঙ্ক করতে চায়। এই দিক দিয়ে আসেন, ঘুরতে বলবেন আবার। আমরা বের হয়ে যাচ্ছি, তো আমরা যাব হচ্ছে একটু শপিং করতে। সো গাইস দেখা হচ্ছে শপিং মলে গাইস। সো গাইস ফাইনালি আমরা বের হয়ে গেলাম মজিজামের থেকে। আজকের মতো এখানে ঘোরা শেষ। তো আমরা এখন যাব একটু হানিফা মার্কেট। আসলে হানিফা মার্কেটে আপনার যাওয়ার একটি উদ্দেশ্য, কারণ ওখানে গেলে আপনার সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আর ইলেকট্রিক বলেন বা খাবার, চকলেট যাই বলেন, সো যারা আসলে দেশে যায় ওখান থেকে শপিং করে যায়। তো বরাবরের মতো আমাদের মাসুদ ভাই বেরিসন দেশে যাবে, তাই আমরা হানিফা মার্কেটে যাচ্ছি। আর এখান থেকে সিঙ্গেল ক্রস হচ্ছি গাইস, তো সাথেই থাকুন। তো দেখতেই পাচ্ছেন যে দৌড়ে আমি সিঙ্গেলটা ক্রস করলাম, কারণ 2 সেকেন্ড ছিল মাত্র। সো যাই হোক গাইস, দেখা হচ্ছে আপনাদের সাথে হানিফা শপিং মলে। সো